চাকরিপ্রার্থী ভাই বোনেরা, দীর্ঘ প্রতীক্ষার পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে আকর্ষণীয় কিছু পদ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ফায়ার ফাইটার, যেখানে 165 জন জনবল নিয়োগ করা হবে, যেখানে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। আপনার বয়স যদি হয়ে থাকে 18 থেকে 20 বছর বয়স, তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে সকল বিস্তারিত জানিয়ে দেব, কি কি থাকছে, আবেদন প্রক্রিয়া, আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়সসীমা। তো অনুরোধ করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। বলে নেই, আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা এই চ্যানেলে নিত্য নতুন চাকরির যে সরকারি বেসরকারি সকল চাকরির যে তথ্যগুলো আছে এবং সার্কুলারগুলো আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা ঘরে বসে সকল চাকরির তথ্য পেতে পারেন এবং যোগ্যতা এবং সময়ের সাথে আপনারা আবেদন করতে পারেন, যাতে আপনাদের ভবিষ্যতে রিজিকের ব্যবস্থা হয়। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে এবং লাইক করলে আমাদের একটু উৎসাহ বাড়ে ভিডিও তৈরিতে। চলুন শুরু করা যাক। নিয়োগ বিজ্ঞপ্তি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ নাগরিকের নিকট শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে সবথেকে ইন্টারেস্টিং যে পদ, সেটি দিয়ে শুরু করি। সেটি হলো আপনাদের ফায়ার ফাইটার। 165 জন নিয়োগ করা হবে, যেটা 17তম গ্রেডের একটি জব। 9,000 থেকে 21,800 টাকা। এখানে পুরুষ নারী সবাই আবেদন করতে পারবেন। তো এর জন্য আপনাদের প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস, এবং যোগ্যতার প্রয়োজন আছে, সেটি হলো শারীরিক যোগ্যতা, যেটি 5 ফুট 6 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে ন্যূনতম, এবং বুকের মাপ 32 ইঞ্চি। প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। এবং এখানে মহিলারাও আবেদন করতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে একই যোগ্যতা, শুধু হাইটে একটু কম, এটি 5 ফুট 3 ইঞ্চি এবং বুকের মাপ 30 ইঞ্চি, এবং মহিলাদেরকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তো এই ছিল যোগ্যতা এখানে যারা ফায়ার ফাইটারে আবেদন করতে চান। এবং দেখুন 7 নম্বরে একটি পদ, নার্সিং অ্যাটেন্ডেন্ট। এটিও 17তম গ্রেডের পোস্ট। এখানে মাত্র 2 জন নিয়োগ করা হবে। তবে এখানে একটি বিষয় হলো যে এখানেও শারীরিক যোগ্যতা লাগবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 5 ফুট 6 ইঞ্চি এবং 5 ফুট 3 ইঞ্চি, এই দুটি পদে 7, 6 এবং 7 নং পোস্টের ক্ষেত্রে দুটিতেই প্রযোজ্য হবে। তো এর পরবর্তী যে পদ, সেটি হলো অফিস সহায়ক। এর পরবর্তী যে পদটি হলো, সেটি হলো অফিস সহায়ক, যেখানে 4 জন জনবল নিয়োগ করা হবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং সর্বশেষ পদ হলো সহকারী হোজ রিপেয়ার, যেখানে 1 জন নিয়োগ করা হবে, 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোট এখানে 197 জন পদ রয়েছে, 197টি পদ রয়েছে। তো এবার আসি বাকিগুলো আপনাদের একে একে পড়ে শোনাই। প্রথমটি হলো সার্টিফিকেট কাম কম্পিউটার। এখানে 1 জন নেওয়া হবে, এটি 13তম গ্রেডে, 11,000 থেকে 26,590 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক, এবং কম্পিউটার টাইপে বাংলা এবং ইংরেজিতে গতি থাকতে হবে। শর্ট হ্যান্ডে 50, ইংরেজিতে বাংলা 50 এবং ইংরেজি 80 শব্দের গতি থাকতে হবে। শিক্ষক, ধর্মীয় শিক্ষক ইসলাম, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। 15তম গ্রেডে 1 জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। কোরআন হাফেজের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং 3 নম্বর হলো ইঞ্জিন ড্রাইভার মেরিন। এটিও 15তম গ্রেডে, 9,700 থেকে 23,490 টাকা। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ের সনদধারী হতে হবে। এবং ড্রাইভার হচ্ছে 13 জন, 15তম গ্রেডে, 8ম শ্রেণী পাস হতে হবে, বৈধ লাইসেন্স থাকতে হবে, হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে। শারীরিক যোগ্যতা 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 32, ওজন 110 পাউন্ড। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে, অবশ্যই অবিবাহিত হতে হবে। এই ছিল পদের বিস্তারিত। এবং আবেদনের শর্তাবলীগুলো আপনাদের একটু বলি। আবেদনের শর্তের ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 8, 9, এই যে পদগুলো বললাম, 1, 2, 3, 4, 5, 8, 9, এই পদে প্রার্থীর বয়স 1/4/2026 তারিখে 18 থেকে 32 হতে হবে। এবং 6 ও 7, 6, 7 বলতে এই যে আপনাদের ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট, এই দুইটা পদে 18 থেকে 20 বছর লাগবে। বাকিগুলোতে আপনাদের বয়স 18 থেকে 32 হলে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য আপনাদের অনলাইনে আবেদন পূরণ করতে হবে, যার জন্য আপনাদের এই ওয়েবসাইটে যেতে হবে, http.fscd.teletalk.com.bd। আবেদনের শুরু হবে 10/4/2026 সকাল 9টায়, অর্থাৎ আজকে 7 তারিখ, 3 দিন পরে আবেদন শুরু হবে। এবং জমাদানের শেষ তারিখ 9/5, পরবর্তী মাসের 9 তারিখের বিকাল 5টায়। অনলাইন আবেদনের জন্য আপনাদের অনলাইন ওয়েবসাইটে গিয়ে আপনাদের নির্ধারিত স্থানে নাম, ঠিকানা, বয়স এবং যোগ্যতাগুলো পূরণ করতে হবে। পূরণ করার পরে আপনাদের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির ক্ষেত্রে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের ক্ষেত্রে 300x80 পিক্সেল হতে হবে। এরপর আপনাদের আবেদন সম্পূর্ণ হয়ে গেলে, সব কিছু চেক করার পরে আপনাদের আবেদন পেমেন্ট করতে হবে টাকা পেমেন্টের জন্য আপনাদের
সর্বোচ্চ যে পদ রয়েছে তার জন্য 112 টাকা এবং সর্বনিম্ন যে পদ সেগুলোর জন্য 56 টাকা। তো টেলিটক সিম দিয়ে আপনারা কীভাবে টাকা পেমেন্ট করবেন তার এখানে একটা শর্ট ফর্ম বলা আছে। দেখুন SMS অপশনে গিয়ে আপনারা FACD বড় হাতের স্পেস দিয়ে FACD বড় হাতের লিখে আপনারা স্পেস দিয়ে ইউজার আইডি, আপনাদের যখন অনলাইনে আবেদন পূরণ হয়ে যাবে তখন ওই পিডিএফটাতে একটা ইউজার আইডি থাকবে যেটি আপনারা এই 16222 নাম্বারে সেন্ড করবেন। এখানে এক্সাম্পল দেওয়া আছে, এই ABCDর জায়গায় আপনার ইউজার আইডি দিতে হবে। তারপর আপনার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত টাকা থাকে তারা পরবর্তীতে আপনাকে একটা ফিরতি SMS দিবে। SMS দেওয়ার পরে আপনাদের সেই SMSটিতে একটা পিন থাকবে, যে পিনটিতে আবার আপনার FACD স্পেস দিয়ে ইএস লিখবেন, লেখার পরে সেই পিনটি দিবেন। দেওয়ার পরে আপনারা সেন্ড যখন করবেন তখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে আবেদন যে সম্পূর্ণ হয়েছে সেটির একটি মেসেজ দিয়ে দিবে আপনাকে। তো এই ছিল আজকের ভিডিও, বিস্তারিত সকল কিছু। কারো যদি আরও কোনো বিষয় জানার থাকে আমাদের জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।